লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। সালাম ভাই, ওই যে ঘরের ভিতরে চলে গেছে, ঘরের ভিতরে চলে গেছে। দেখা যায়, দেখা যায়। ভাই ভাই সরে আসেন, সরে আসেন। কিছু হয়েছে নাকি ভাই? সালাম ভাই, ভাই আগুনটা কিন্তু একদম মুখে এসে লাগছে ভাই। বুঝছি আবার দেখা যাচ্ছে। আমি যখনই করি তখন আগুনের গোলাটা আমার মুখে পড়ে এসে পড়ছে ভাই। কি ভয়ঙ্কর অবস্থা ভাই। প্রিয় বন্ধুরা, ঠিক এই ঘরটার ভিতরে কিছুদিন আগে একটা মেয়ে কলাই রশিদে আত্মহত্যা করে। তারপর থেকে এই ঘরটা এতটা ভয়ঙ্কর পরিবেশ। জি জি, এখানকার লোকজন ধারণা করতেছে নাকি তার আত্মাটা এখান থেকে এভাবে ঘোরাফেরা করে। এই ঘরের ভিতরে মাঝে মধ্যে দেখা যায়। দেখেন এই সাইডে সাউন্ড হচ্ছে ভাই। সালমান ভাই ঘরের ভিতরে যান তো দেখি, সাবধানে সাবধানে দেখে শুনে যান। আগে দেখেন কিছু দেখা যায় কিনা। সিয়াম ভাই দেখেন তো। এই বালিশটা ভিতর থেকে আসছে সালমান ভাই। এই বালিশটা ঘরের ভিতর থেকে আসছে। দেখা যায় কিছু? কিছু দেখা যাচ্ছে ভাই। ভাই বাসটা কেমন আগুনের গুলো ছুটতেছে ভাই। ওই যে আগুনের ঝলকানি দেখা যাচ্ছে এখানে। সালমান ঘরের ভিতরে যান, ঘরের ভিতরে যান। অবস্থা কি রে? এই জঙ্গলের এই সাইডটা কিন্তু পুরো ভেঙে গেছে ঘরটা। প্রিয় বন্ধুরা, মাত্র 2.5 থেকে 3 বছর আগের ঘটনা এখানে। এই দরজাটা বন্ধ হয়ে গেছে তো ভাই। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেমন জানো? নিঃশ্বাস নিতে কষ্ট। ঘরের ভিতর ঢোকার সাথে কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেছে। আমাদের নিঃশ্বাস নিতে ভাই অনেকটা কষ্ট হচ্ছিল। দমটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, যখনই দরজাটা বন্ধ হয়েছে তখনই জানে একদম পুরো ওইখানে পুরো অক্সিজেন শূন্য হয়ে গেছে জায়গাটা। ভাই ওই দেখো, ওই দেখেন, ওই দেখেন ভাই, সাদা একদম সাদা চুল, মনে হলো কোনো মানে মুরব্বী বুড়িদের যেমন দেখা যায় না অবস্থা ভাই। আপনি কি বলেন এখানে সাদা চুল ভাই? আমি এই দরজার মুখে যাকে দেখছি তার তো ভাই সাদা চুল না ভাই। না না, তাহলে আমি নিশ্চিত ভাই এখানে একজন না, একের অধিক আছে ভাই। প্রিয় বন্ধুরা, এই পিছনের জঙ্গলটা যে এত বড় একটা জঙ্গল আপনাদের দেখালে বুঝতে পারবেন। আগে থেকে এই জায়গাটা অনেকটা ভয়ঙ্কর ছিল, তারপরে এই ঘটনাটা ঘটার পর থেকে পুরো এর এরিয়াটা, মানে এই বাড়ির এরিয়াটা পুরো সন্ধ্যার পর থেকে এতটা ভুতুরে পরিবেশ সৃষ্টি হয় যে মানুষজন এর আশেপাশে আসারই সাহস করতে পারে না। এই যে পুরো বাড়ির পিছনেরটা একটা ভয়ঙ্কর একটা জঙ্গল। সালমান ভাই নিয়ে গেল, সালমান নিয়ে গেল। ধরেন 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 ভাই, ওদিকে সরে আসেন ভাই। ভাই ওই জঙ্গলের ভিতরে ওইখানে একটা আছে ভাই, আমি নিজের চোখে দেখেছি। ছায়ার মতো কিছু একটা একদম শো করে চলে গেল ওইদিকে। ওই ভিতরে ওইখানে ভাই এই আগুনের ঝলকানিটা কিসের বুঝতেছি না সালমান ভাই। এই আগুনের ঝলকানিটা কিন্তু বারবার দেখা যাচ্ছে। জি ভাই, ভাই একদম বুড়ির একটা আত্মা মনে হলো ভাই। একদম বুড়ি, খুনখুনে বুড়ি, যেমন সাদা চুল ভাই থাকে না, ওরকম কিছু একটা দেখছি আমি একদম এই কোনাটাতে। আর এখানে যে মারা গেছিলো ভাই তার বয়সটা অতটাও বেশি না। ওই যে আবার দেখা গেছে, আবার দেখা গেছে, ওই দেখেন ওই মাথা বের করে দিচ্ছে ওখানে। ভাই আমি তো এইটা দেখছি ভাই, তোরদের মুখে আমি এটা দেখিনি ভাই। ভাই পুরো ঘরের ভিতরে আগুন ধরে গেছে, ওই দেখেন অবস্থা দেখছেন। শব্দ শুনছেন ভাই? একটা ভাই এই যে আবার এই কোণে দেখা যাচ্ছে শ্যাম ভাই, শ্যাম ভাই, ভাই কি হলো ভাই? শ্যাম ভাইয়ের উপর ভর করলো ভাই। এই শ্যাম ভাই, ভাই উপরে উঠাই নিয়ে যাচ্ছে তো একদম পুরো। ওখানে ফেলে দেবে ভাই। এই এই ঠেকান ভাই, সালমান ভাই ঠেকান, ওখান থেকে ফেলে দেবে কিন্তু। ভাই এই ঘরের নিচে আছে কিন্তু, শ্যাম ভাই একদম পায়ের নিচে আছে কিন্তু। ওই যে দেখা যাচ্ছে মাথাটা। ভাই এখন কি করবো? শ্যাম ভাই তো অজ্ঞান হয়ে গেছে ভাই গাছের উপরে।
ভাই দ্রুত জ্ঞান ফেরানোর চেষ্টা করেন ভাই, ওখান থেকে পড়ে যাবে কিন্তু। চলেন ভাই, আর এটা খুবই ভয়ঙ্কর ভাই। রাহান ভাই আজকে একটু অসুস্থ থাকার কারণে আমাদের সঙ্গে আসতে পারিনি। আর এতটা ভয়ঙ্কর জায়গা এখানে আসলে যে আমাদের কিছু হলে কিন্তু এখান থেকে আমরা কোনোভাবে বেঁচে ফিরতে পারবো না অলরেডি। কিন্তু এই সালমান ভাই ওই যে সামনে যেটাকে দেখা গেছিল ওই দেখেন, ওই যে মাথা বের করে দিচ্ছে এখানে, ওই যে বাড়ি এই সাইড ওই দেখেন ভাই কি অবস্থা ভাই এখানে। আমাদের তো চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে ভাই। এইদিকে ঘন জঙ্গল ভাই, এই জঙ্গলের ভিতরে গেলে ভাই আমাদের ফিরে আসা সম্ভব না। আমি জঙ্গলের ভিতরে যাবো না ভাই, ওই জঙ্গলের ভিতর থেকে আমার টানছে ভাই, জঙ্গলের ভিতর থেকে। এখান থেকে কিভাবে বেরোবো বুঝতে পারতেছি না প্রিয় বন্ধুরা। আল্লাহ ভাই, সালমান ভাই এদিক থেকে দেখেন তো পেরে, সামনে যান সামনে যান সামনে যান। ওই যে শ্যাম ভাই, ওই দেখেন সামনে দেখেন, ওই যে শ্যাম ভাইকে সালমান ভাইকে নিয়ে গেল নাকি? সালমানকে মনে হচ্ছে নিয়ে গেছে ভাই, শয়তানটা। ভাই আমরা তো বিপদে পড়ে গেছি। সালমান ভাই, সালমান ভাই, সালমান ভাই, ওই যে ভাই পিছন থেকে আওয়াজ শুনছে। সালমান ভাই, ওই সালমান ভাই, ওই যে ভাই, ওই যে এই ওই বুড়িটা নিয়ে গেছে তো। জি ভাই, এই সালমান ভাই, ওই যে ভাই ভাই কি ভয়ঙ্কর, এই গলায় কামড়ে ধরেছে। প্রিয় বন্ধুরা সালমান ভাই, ছাড়তেছে না ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই শ্যাম ভাই এখান থেকে বড় কিছু ছুড়ে বড় কিছু ছুড়ে মারেন এদিকে। ওই যে পিছে হাঁটতেছে সালমান ভাইকে নিয়ে আসতে হবে। জি ভাই, পিছে যাচ্ছে কিন্তু ভাই, ভাই গলাটা আসলের দাগ দেখা যাচ্ছে মনে হচ্ছে ভাই, এখানে আসল দেখতে মনে হচ্ছে। সালমান ভাই, সালমান ভাই, সালমান ভাই, সালমান ভাই তো অজ্ঞান হয়ে গেছে ভাই। সালমান ভাই, সালমান ভাই, প্রিয় বন্ধুরা বিপদের ভিতরে পড়ে গেছি। সালমান ভাই, বুঝতে পারছি না আজকে এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা আমরা, এতটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে এখানে। ওই কি আল্লাহ ভাই, ওইদিকে আবার ওই যে আবার দেখা যাচ্ছে ওইদিকে ভাই, আমাদেরকে আস্তে আস্তে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু ভাই, আমরা তো ফেটে গেছি মনে হচ্ছে। সালমান ভাই, ওইখানে আছে এখনো। সালমান ভাই তো অজ্ঞান হয়ে গেছে। সালমান ভাই, সালমান ভাই, সালমান ভাই, সালমান ভাই ঠিক আছেন ভাই? অবস্থা খারাপ ভাই, আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে। সালমান ভাই, ভাই আপনি ঠিক আছেন? ভাই ঠিক আছেন ভাই? ভাই ভাই, ভাই ওঠেন, ওঠার চেষ্টা কর। প্রিয় বন্ধুরা আজকে আমাদের এখানে আসাই উচিত হয়নি রায়হান ভাইকে না নিয়ে। জি ভাই, ভাই আমার এতটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে আসলে আমরা আগে থেকে বুঝতে পারিনি এখানে। আমার পিছনে উঠানো কিরকম আমরা উঠে নিয়ে যাবো। সালমান ভাই এখানে ভাই, ভাই